সূচক লগারিদমের আজকের এই ক্লাসটা মূলত একটা বেসিক ক্লাস, যেটা তোমারে বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা শিখাইব বা একটা বৈজ্ঞানিক পদ্ধতির কিছুরে স্বাভাবিকভাবে লেখা শিখাইব। যেমন অনেক সময় তুমি এই টাইপের সংখ্যাও দেখো, মানে এইভাবেও সংখ্যা লেখা থাকে, আবার এইরকমভাবেও লেখা থাকে। মূলত কথা হইতেছে এমন থেকে তুমি এইরকম কিভাবে বানাইবা বা এইরকম থেকে তুমি এইরকম কিভাবে বানাইবা, এই প্রসেসটা আজকে আমরা পুরোপুরি কমপ্লিট করব। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এই জিনিসটা জানা না থাকলে তুমি ছোটোখাটো জিনিসও ভুলভ্রান্তি করতে পারো। তো বিষয়টা জানি, প্রথমে আমরা এগুলারে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাইতেছি। বৈজ্ঞানিক রূপে প্রকাশের ধরনটা কি এটাকে জানি। বৈজ্ঞানিক রূপে প্রকাশের ধরন হইতেছে আমাদের একটা থাকবো পূর্ণ সংখ্যা, মানে দশমিকের আগে আমরা একটা সংখ্যা রাখবো, দশমিকের আগে একটা সংখ্যা থাকবো, আর বাকি সবগুলি দশমিকের পরে থাকবো। আমরা এই আকারে সংখ্যাগুলিরে সাজাই। তো এটার ওইভাবে সাজানোর জন্য তৈরি করি। এখানে দেওয়া আছে 6530। দশমিক এখানে নাই, এর অর্থ দশমিকটা একদম লাস্ট আছে, মানে যে এইখানটাতে আছে। এই দশমিকটার আমি 6 পরে আনতে চাইতেছি, তো লিখে দিলাম 6 দশমিক। দশমিকটা এইখানে ছিল, তারে তুমি টাইনা এইখানে আনছো। কয় ঘর আনছো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এইখানে 530 লেখো। এরপর তুমি এই যে এটা টাইনা এইখানে আনছো না, এর জন্য একটা 1 দিবা প্রথমে। আর কয় ঘর টাইনে আনছো? 1টা 2টা 3টা না, তো জাস্ট তুমি 3টা শূন্য অ্যাড করবা। ইজি প্রক্রিয়ায় বলতেছি, একদম ইজি। জাস্ট একটু খেয়াল দেওয়া কথাগুলি শোনো, বলছো, তোমার কাছে এই বিষয়টা একদম ইজি মনে হবে, যেই কোনোটা তুমি সমাধান করতে পারবা। কি করছি, এর একটা পূর্ণ সংখ্যা ছিল, দশমিক ছিলই না, তো চিন্তা করলাম এখানে একটা দশমিক আছে। এই দশমিকটা আমি এইখানে আনছি। কয় ঘর আনছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তো এই জন্য এই দশমিকের জন্য আমি একটা 1 দিয়ে নিবো। আর এই প্রতি ঘর টানার জন্য 3টা ঘর সামনে আছে না, এই জন্য আমি 3টা শূন্য দিয়ে দিছি। এখন এরপরে 6.530 আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এইভাবেও লিখি না, এটা আসলে আমি 10-এর গুণিতক আকারে লিখি, মানে পাওয়ার আকারে দিই, ঘাত আকারে এটা প্রকাশ করি। এখানে 10-এর সাথে কয়টা শূন্য আছে, বা 1-এর সাথে, 10-এর সাথে না, 10-এর সাথে বললে ভুল হইব। 1-এর সাথে কয়টা শূন্য আছে? 3টা, 1টা 2টা 3টা। তাহলে তুমি জাস্ট এখানে 3 লিখে দিবা। আমাদের এই 6530-এর বৈজ্ঞানিক প্রকাশিত আছে এটা। এখানে শূন্য দিলেও চলে, না দিলেও চলে, তো শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। মূলত হবে এরকম 6.53 ইন্টু 10⁻³ এটা আমরা এইভাবে প্রকাশ করি বা এইভাবে বলি। পরেরটা করি, বিষয়টা আরও ক্লিয়ার হইব। ক নম্বরে দেওয়া আছে 60.831। আমাদের কাজ একটাই, দশমিকের সামনে একটা মাত্র ঘর থাকবে, আর বাকি সবাই দশমিকের ভেতরে থাকবো। তো এখানটাতে 6 লিখলাম, দশমিক দিয়ে 0831 লিখে দিলাম। আমাদের দশমিকটা এইখানে ছিল, তারকে আমি বাম দিকে 1 ঘর নিছি না, মানে দশমিকটার আমি এই দিকে টানছি না। যদি আমি দশমিকটার এই দিকে টানি, এর অর্থ হইতেছে এটার সাথে আমরা এই দশমিকের জন্য একটা 1 অ্যাড করলাম। আর এই দশমিকরে আমি কয় ঘর ওই দিকে নিছি? 1 ঘর না, একটা সংখ্যারে তার ভেতরে দিছি। দশমিকের ভেতর একটা সংখ্যা দিছি, এই জন্য একটা 0 লিখে দিবা। এইখানে যেমন আমি দশমিকের ভেতর 3টা সংখ্যারে দিছিলাম, এই জন্য আমি 3টা 0 লিখছি। এখানে একটা আছে, এই জন্য একটা লিখছি। এখন এখানে তো 10 একটাই আছে, তো এর জন্য তুমি লিখবা 831 10⁻1। ব্যাস, এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক প্রকাশ। বুঝতে কি পারছি? ক্লিয়ার কি হয়েছে? না হইলেও প্রবলেম নেই, আরও 3টা আছে, এগুলো করতে করতে একদম ক্লিয়ার হয়ে যাব। গ নাম্বারে আমাদের দশমিকের সামনে আছে যে সংখ্যাটা শূন্য। শূন্য কিন্তু আমাদের কোনো সার্থক সংখ্যা না, আমাদের অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির জন্য সার্থক সংখ্যার দশমিকের সামনে রাখা লাগবে, আর বাকি সবের দশমিকের পরে। তো এখানটা যদি খেয়াল করি, আমাদের সার্থক সংখ্যা কিন্তু কয় ঘর পরে আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে। তাহলে মূলত যদি আমি অঙ্কটা তুলি 000245, এটার সঠিক রূপ হইব এরকম 2.45। দশমিকটা আমি কোন জায়গাতে আনছি? এই জায়গাতে। উপরের সবগুলাতে আমি দশমিকের ভেতরে, এই যে খেয়াল করো, দশমিকের ভেতরে সংখ্যারে দিতেছিলাম। দশমিকটা এখানে ছিল, শূন্য আমি দশমিকের ভেতরে দিয়েছি, বা বলতে পারি আমি দশমিকটার হাতের বামে নিছি। কিন্তু প্রথমবার আমি দশমিকটার হাতের কই নিছি? ডানে নিছি। সেইখানে ছিল, তার আমি টাইনে এইখানে আনছি। কয় ঘর আনছি একটু গনি? 1টা 2টা 3টা 4টা ঘর আনছি নাকি? তো এই জন্য তুমি একটা কাজ করবা, তুমি এখানে 10 লিখবা। কত লিখে দিবা? 10 লিখে দিবা। যেহেতু তুমি উপরের গুলাতে হাতের বামে নিছিলা, এই জন্য তুমি 10টারে গুণ আকারে লিখছো। কি আকারে লিখছো? গুণ আকারে। কিন্তু এখানে মূলত ভাগ করতে হবে। এখানে কি করতে হবে? ভাগ। কিন্তু ভাগ না লেখা গুণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, শুধু পাওয়ারটা মাইনাসের দিলেই কাজ হয়ে যায়। কিসের দিলে হয়ে যায়? মাইনাসের। আমি কয় ঘর তারে ডানে নিছি, বা দশমিকটা থেকে আমি কয়টা ঘরে বের করছি? 4টা ঘরে। তো তুমি এইখানে 10⁻4 লিখে দিবা। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।
দশমিক কয়টা ঘরে লিখছি, একটা দুইটা তিনটা চারটারে, এই জন্য আমি কি লিখছি মাইনাসে লিখে দিছি। আমাদের এটা হইতেছে এইটুকের বৈজ্ঞানিক প্রকাশ। এবার পরেরটার দিকে তাকাই, সেম প্রক্রিয়া। আমাদের ঘ নাম্বার আরেকটা আছে, ওইটা একটু অন্যরকম হইব। 3750, কয়টা জিরো আছে, 5টা, 1 2 3 4 5, প্রক্রিয়া একটাই। দশমিক এইখানটাতে, বাকি সবগুলি দশমিকের ভেতরে, দশমিকের পরে এই যে লাস্টের এই জিরোগুলি দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তো আমরা দিতেছি না। এখন আমরা ডাইরেক্ট করতেছি, কারণ এই টেবিলগুলি আমাদের অঙ্কতে আসার চান্স তেমন একটা নাই। এগুলো হয়তো এমসিকিউতে তুমি দেখা পেতে পারো, বা অন্য কোনো বড় ফর্মুলাতে, বিশেষ করে তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে হিসাবের সময় এগুলোর হেল্প একটু পাইতে পারো, এভাবে লেখার হেল্পটা পাইতে পারো। এমনিতে আমাদের এগুলো অঙ্কে আসার চান্স তেমন একটা নাই। তো আমরা এখন ডাইরেক্ট করতেছি, প্রক্রিয়াটা সিম্পল। দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা, বাকি সবাই দশমিকের ভেতরে। দশমিকের আগে আমরা 3-এর এই পূর্ণটারে দিয়ে নিছি, আর বাকি সবাই দশমিকের ভেতরে। এখন এখানে কোনো দশমিক ছিলই না, এর অর্থ দশমিকটা ছিল এইখানে। তো দশমিকের ভেতর তুমি কয়টা ঘরে দিছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে পর্যন্ত সবাই দিছো না। তো এই দশমিকের জন্য একটা 1 অ্যাড করো, আর কয়টা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা জিরো দিয়ে দাও। এটা হচ্ছে এই প্রক্রিয়া। আর ডাইরেক্ট প্রক্রিয়া কী করবা, প্রথমে তুমি 10 লিখে দিবা। প্রথমে কত লিখে দেবে, 10। কয়টা ঘরে তুমি এদিকে পাঠাইছো, 1 2 3 4 5 6 7, এই 7টা না, এখানে জাস্ট তুমি 7 লিখে দিবা, কাজ শেষ। শুধু একটা ফর্মুলা মনে রাখো, কাজ কমপ্লিট। যদি তুমি আমাদের দশমিকটারে হাতের কোন দিকে নাও, বাম দিকে নাও, কোন দিকে নাও, বাম দিকে, তুমি পাওয়ারটা তুলবা প্লাসের। আর যদি ডান দিকে নাও, তুমি পাওয়ারটা তুলবা মাইনাসের। এইটুক মন রাখলেই হয়েছে। এতক্ষণ বিস্তারিত করছি, এখন বিস্তারিত থেকে শর্টকাট বুঝাইতেছি। শর্টকাটটা কি, যদি আমি দশমিক হাতের বামে নেই, যত ঘর নিছি আমি 10 টু দি পাওয়ার অত লিখবো প্লাস আকারে, 10 টু দি পাওয়ার ঠিক ততই লিখবো প্লাস আকারে। আর যদি আমি হাতের ডান দিকে নেই, আমি 10 টু দি পাওয়ার ওই সংখ্যাটাই লিখবো কিন্তু মাইনাসের। এটা করি, বিষয়টা পুরো ক্লিয়ার হইব। বা এটার অ্যান্সার এখন তুমি নিজেই জানো। ওমো নাম্বার কি দেওয়া আছে, 0 পয়েন্ট কয়টা জিরো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 1 2 3 4 5 6, এখানে আছে 14। তো এখানটাতে তোমার কাজ কি, 1.4, এটাই তো, কারণ আমাদের সার্থক সংখ্যা হচ্ছে 1। এখন খেয়াল করো, তুমি এই দশমিকটারে কয় ঘর ডানে নিছো, তুমি কিন্তু এইখানে আনছো দশমিকটারে, সে ছিল এইখানে, তুমি নিয়ে গেছো এইখানে, কয় ঘর নিছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 10 লেখো, 10 টু দি পাওয়ার, যেহেতু তুমি ডানে নিছো, কোন দিকে নেছো, ডানে। ডানে নিলে তুমি মাইনাসেরটা ব্যবহার করবা, যদি তুমি বামে নেও তুমি প্লাসেরটা ব্যবহার করবা। এইটুকু শর্টকাট জাস্ট মনে রাখো। কারে, এই দশমিকটারে। দশমিকটা যদি তুমি ডান দিকে টাইনা নাও, তাহলে তুমি মাইনাসের পাওয়ার দিবা, যদি তুমি বাম দিকে টাইনা নাও তাহলে প্লাসের পাওয়ার দিবা, ব্যাস এইটুকুই। তো আমি টাইনা ডান দিকে নিছি, কয় ঘর নিছি, 7 ঘর, তাহলে 10 ইনভার্স 7, কাজ কমপ্লিট। তুমি বৈজ্ঞানিক প্রকাশ পারো। এখন তোমার আমি একটা দিয়ে দিই, দুইটাই দিয়ে দিই, এই দুটার সমাধান তুমি আমার কমেন্ট বক্সে জানাও তো। একটা দিয়ে দিলাম 0.000000279, আরেকটা দিয়ে দিলাম তোমারে 3759200000। এই দুটা তুমি আমার কমেন্ট সেকশনে জানাও, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি। এটার নাম্বার দিয়ে দিলাম ধরো ক, এটার দিয়ে দিলাম আমি খ। দেখি বুঝাইতে পারছি কিনা, তোমাদের অ্যান্সারের মাধ্যমে বুঝতে পারো না আসলে কি আমি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই। এবার সাধারণ দশমিক রূপে প্রকাশ, মানে এইগুলার তুমি এখন এই ফরম্যাটে লিখবা, এই যে এই ফরম্যাটে। তো এটার দিকে তাকাই, ক নাম্বার 10 টু দি পাওয়ার 5, এর অর্থ এখানে কয়টা শূন্য আছে, 5টা। তো 10 টু দি পাওয়ার 5 লেখা যে এই কথা, 5টা শূন্য লেখা দেওয়া একই কথা, মানে এটা যে জিনিস এটা একই জিনিস, শেষ। খ নাম্বার এটা দেওয়া আছে 10 ইনভার্স 5। ইনভার্স মানে আমরা জানছি আমরা কি করছি, দশমিকটারে হাতের কোন দিকে নিছি, বুঝছি, এই যে এই দিকে তাকাও, হাতের কোন দিকে নিয়েছিলাম, ডান দিকে, এই জন্য কি হয়েছিল, মাইনাসের আসছিল নাকি। এর অর্থ যদি আমি এটা ঠিকঠাক করছি, তার আবার বাম দিকে নিয়ে আসতে হইব, তারা কোন দিকে নিয়ে আসতে হবে, বাম দিকে তো নিয়ে আসি। কয় ঘর নিয়ে আসবো, 5 ঘর। এখানে কত দেওয়া আছে, 10, তাহলে 5 ঘরের হিসাবটা করি, 1 2 3 4 5, হিসাবটা হচ্ছে এরকম। এই যে এইখান থেকে যদি আমি হিসাব করি, আমাদের কয় ঘর নিতে হবে, 5 ঘর। এটা কিন্তু আমাদের সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক শুরু হয় কত থেকে, 1 থেকে। তাহলে 1-এর সহ মানে 1 সহ পুরো জিনিসটারে আমার কয় ঘর নিতে হইব, 5 ঘর নিতে হইব। তো যদি 5 ঘর নেই, 1 2 3 4 হয়েছে, এটা না, এই যে 5, ব্যাস কাজ কমপ্লিট। কয় ঘর, 5 ঘরের হিসাব করবা এই 1 সহ। তাহলে 1 সহ 5 ঘর কি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ক্লিয়ার।
পরেরটার দিকে তাকাই। গ নম্বর, এখানে কত দেওয়া আছে? 2.59, তার সাথে 10⁴ দেওয়া আছে। 10⁴ এর অর্থ কি? 10⁴ এর অর্থ হয়েছে এটার সাথে কয়টা? 4টা শূন্য গুণাকার আছে, এই যে এরকম। আর এর দ্বারা গুণ করলে কি হইব? এটা দ্বারা গুণ করলে আমাদের দশমিকটা কোন দিকে চলে যাব? ওই দিকে চলে যাব। ঠিক আছে, কোন দিকে? ডানে চলে যাব, কারণ আমি এটার উল্টা ফরম্যাটটা করতেছি কিন্তু। তো এইখানে আমাদের কি হইতেছিল? যখন আমরা ডানে যেতেছিলাম মাইনাস করতেছিলাম, বামে আসতেছিলাম প্লাস করতেছিলাম। আর এইখানে প্রক্রিয়াটা কেমন হইব? উল্টা হইব। প্লাস থাকলে আমরা কোন দিকে যাবো? প্লাস থাকলে আমরা এটার ডানে নিয়ে যাবো, আর মাইনাস থাকলে বামে নিয়ে যাবো। বুঝছি? তো এবার দশমিকটা কয় ঘর যাইব? এখানে যেহেতু শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 ঘর ওইদিকে পাঠায় দাও। 1 ঘর, 2 ঘর, বাকি ঘরগুলি যেগুলো নাই ওগুলো তুমি 0 দ্বারা ফিল আপ করবা। বুঝছি? 4 ঘর নিতে হইব, 2 ঘরে এখানে ছিল লিখছি, আরও 2 ঘর প্রয়োজনে 0 দিয়ে দিছি। বুঝতে পারছি? ঘ নাম্বার, 9.813 ইন্টু 10⁻3। ইনভার্স মানে মাইনাস আর আছে। এখন কি করতে হইব? এখন এই দশমিকটা আমার কোন দিকে নিতে হইব? ডানে না বামে? কোন দিকে নিতে হইব? এই যে দিকে তাকাও, এটার উল্টা ফরম্যাট। মাইনাস থাকলে ডানে, তাহলে এটা মাইনাস থাকলে কোন দিকে? বামে, মানে সামনের দিকে নিতে হইব। কয় ঘর? 3 ঘর। তাহলে 3 ঘর নিতে থাকো। এখানে 1 ঘর আছে, বাকি ঘর ফিল আপ করতে হবে 0 ধারা। তাহলে তুমি 2টা 0-র হেল্প নাও, তারপর 9 দিয়ে দাও, আর এখানে দশমিক দিয়ে দাও। দশমিকের আগে সাধারণত আমরা 0 দেই, মানে বুঝাই এর আগে কিছু নাই, আমাদের কোনো সংখ্যা টংখ্যা সার্থক কিছু নেই, এই জন্য আমরা 0 দিই। মানে বলতে পারো সৌন্দর্যের জন্য, দেখার ভালোর জন্য, এই আর কি। 3 ঘর, এই যে আমি 3 ঘরে নিচ্ছি, দশমিকটা 3 ঘর সামনে পাঠাইছি। 1 ঘর 2 ঘর ছিল না বিধায় আমি 0 0 লিখছি, তারপর যা আছে ঠিক তাই। শেষ। লাস্টেরটা, এখানে কি দেওয়া আছে? 3.12 ইন্টু 10⁻5। প্রক্রিয়া একই রকম, 5টা মাইনাসে ধরতে দশমিকটা 5 ঘরে এইদিকে পাঠাও। 1 ঘর অলরেডি দেওয়া আছে, বাকি আরও 4টা ঘর লাগে 0 দিয়ে ফিল আপ করে। 1 2 3 4, তারপর এটা দশমিক 0 লিখে দাও। এখানে কত? 1 2 ছিল, দিয়ে দিছি, ব্যাস। প্রক্রিয়া কি বুঝছি? জিনিসটা কি বুঝাইতে পারছি নাকি এখনও কনফিউশন আছে? কমেন্টে জানাইতে পারো। আর এর আগের পরের 4.3 4.1 2 যা বলো সব কিছু কিন্তু আমরা কমপ্লিট করছি। সব কিছু যদি দেখে নিতে চাও, আমাদের একটা কোর্স আছে, চাইলে ভর্তি হতে পারো। আজকের এই বেসিক ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে সামনের কোনো ক্লাসে।